হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত আমির খানের একটি মুভি হ্যাপি প্যাটেল, যেটি নিয়ে এখন আমি আলোচনা করতে চলেছি। তো মুভিটা আমার কেমন লেগেছে সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। এবার আমির খানের প্রোডাকশন এবং তার সাথে ভি দাস রয়েছে, মানে আমার এক্সপেকটেশন ছিল যে এই মুভিটা অনেকটা বেশি বেটার হতে চলেছে। কারণ সাধারণত আমির খানের প্রোডাকশন থেকে যে সমস্ত ছবি রিলিজ হয় সেগুলোর কন্টেন্টগুলো প্রত্যেকটা খুব ভালো ভালো এবং কন্টেন্ট ওয়াইজ এবং অ্যাক্টিংস প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা, যার কারণে প্রচুর মানুষকে এন্টারটেন করে। তো এই ছবিটার যে সমস্ত টিজার ট্রেলার এসেছিলো সেটা আমাকে বেশ এন্টারটেন করেছিল, যার কারণে আমার বেশ ভালো লেগেছিলো। বাট মুভিটা দেখতে গিয়ে আমার যেটা মনে হলো যে ওভারঅল এই ছবিটা একটা মিক্সিং ছবি বলতে পারেন। কিছু কিছু জায়গায় আমার বেশ ভালো লেগেছে, আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আমি কোনোভাবেই আমার জন্য ওয়ার্ক করেনি, খুবই মনে হচ্ছে লজিকলেস কিছু জায়গা ছিল। বাট ওভারঅল যদি বলেন তো আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু কম, তাই আমি বলবো যে অ্যাভারেজ। একটি মুভির গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করি একটু করে। তো এখানে বীর দাসের যে ক্যারেক্টারটা, সে ইন্ডিয়াতে ফিরছে কোনো কারণের জন্য, এবং সে MI7 এক্সামটা বারবার দিয়েছে 7 বার, এবং সে কোনো কারণে মিশনে ফেল করছে বারবার। তো বারবার ফেল করার সত্ত্বেও সে একজন এজেন্ট, এবং এজেন্ট হয়েও সে ভীষণ নোংরা উল্টোপাল্টা কাজ করে, এবং তার অপোজিটে রয়েছে মামা। তো এর থেকে বেশি যদি জানতে হয় আপনাদের কাছে বলবো নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগতেই পারে। ছবির পজিটিভ দিক নিয়ে যদি আমি বলতে যাই, তো এই ছবির পজিটিভ দিকটা যেটা আমার প্রথমে ভালো লেগেছে সেটা হলো এই ছবির পপ কালচার যে রেফারেন্সটা দিয়েছে, একটা অ্যাডাল্ট টাইপের জিনিসপত্র বলুন বা কিছু কালচারিং ব্যাপার যেগুলো দেখিয়েছে সেগুলো বেশ ভালো লেগেছে আমার। এই মুভির সেকেন্ড পজিটিভ দিক নিয়ে যদি বলতে যাই, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স দারুণ দিয়েছে। এখানে প্রত্যেকে দারুণ পারফরমেন্স করেছে এবং প্রত্যেকের অ্যাক্টিং স্কিল এবং প্রত্যেকটা মোমেন্টকে খুব ভালোভাবে তুলে ধরেছে। থার্ড পজিটিভ দিক হলো যে এখানে কমেডিটা যেভাবে দেখিয়েছে, অ্যাডাল্ট কমেডি রয়েছে কিছু কিছু, বাট কিছু কিছু কমেডি রয়েছে যেগুলো খুবই ভালো লাগছে, এবং অ্যাডাল্ট কমেডি যেগুলো রয়েছে সেগুলোও ভালো। তো আমি মনে করছি যে এই মুভিটা মেনলি 18+ ছেলে মেয়েদের দেখার জন্যই যোগ্য, কারণ কিছু কিছু জায়গা রয়েছে খুব বেশি অ্যাডাল্ট কিছু দেখিয়েছে, যেটা আমার মনে হয় না বাচ্চাদের দেখা উচিত। তো যারা আপনারা মুভিটা দেখতে যাবেন ভাবছেন ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদের নিয়ে বা বড়োদের সাথে, তাদের কাছে বলবো ভাই আপনারা যাবেন না এই মুভিটা বড়োদের নিয়ে দেখতে, কারণ আমার মনে হয়েছে এইটাই হলো এই মুভির একটা নেগেটিভ দিক, যেখানে অ্যাডাল্ট জিনিসপত্র দেখানো হয়েছে। তো আপনারা হট করে যদি বাচ্চাদের নিয়ে যান তখন আপনাদের অসম্মান হবে, তাই জন্য আপনাদের কাছে সতর্ক করে দিলাম যে আপনারা বাচ্চা নিয়ে যাবেন না। ও এই ছিল আজকে এই মুভির কিছু ডিসকাশন, যেটা আপনাদের সাথে করা আমার প্রয়োজন বলে মনে করেছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।